সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে আর্টিকেলস অ্যান্ড পাংচুয়েশন প্র্যাকটিস। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা এর আগে আর্টিকেলস অ্যান্ড পাংচুয়েশনের বেসিক ক্লাস পেয়েছো। আজকে আমরা একটু প্র্যাকটিস করব। তো আমরা শুরুতেই যাব আর্টিকেলসে। এখন তোমাদের আর্টিকেলস এবং পাংচুয়েশনের যে কোয়েশ্চেনগুলো নেওয়া হয়েছে, এগুলো হচ্ছে জেসির আগে যে টেস্ট এক্সাম হয় সেখানে বিভিন্ন স্কুলের টেস্ট এক্সামের কোয়েশ্চেন। আচ্ছা, দেখো, ইংলিশ ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে বুঝতেই পারছো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইন্টারন্যাশনালের আই ভাওয়েল হওয়াতে এটার আগে অ্যান বসবে। আর আরেকটা জিনিস, এখানে একটা আন্তর্জাতিক ভাষা, মানে এই জায়গায় একটা ডিটারমাইনার আসবে এবং সেটা ইনডেফিনিট হওয়াতে এখানে অ্যান বসাতে হবে। উই ফিল দ্য নেসেসিটি অফ ইট ইন এভরি স্ফিয়ার অফ আওয়ার লাইফ। এখানে নেসেসিটির আগে দা বলছি কারণ নেসেসিটিটাকে এমফেসাইজ করা হচ্ছে, গুরুত্ব আরোপ করা হচ্ছে। আর এভরির আগে ক্রস হবে, কারণ হচ্ছে এভরি নিজেই একটা ডিটারমাইনারের মতন, অন্যকে নির্দেশ করে বা অন্য কিছু বোঝায়, মডিফাই করে। এজন্য এভরির আগে দা বসানোর প্রয়োজন নেই। তারপর দেখো, মেনি পিপল অ্যারাউন্ড ড্যাশ ওয়ার্ল্ড ইউজ ইংলিশ ফর দেয়ার ইফেক্টিভ কমিউনিকেশন। এখানে কিন্তু ওয়ার্ল্ডের আগে দা বসবে, কারণ দা ওয়ার্ল্ড, দা সান, দা মুন মানে ইউনিক কোনো কিছু হলে তো তার আগে আমরা দা বসাই, এই জন্য। তারপরে দেখো, বাট ড্যাশ ইংলিশ অফ ড্যাশ ইংলিশ ইজ ড্যাশ বেস্ট। এখানে একটু প্রবলেম আছে। কীরকম দেখো, ইংলিশের আগের মানে ই নাম্বারে আমরা ক্রস বসাবো, কারণ এই জায়গাটাতে ইংলিশ আসলে ভাষাকে বোঝাচ্ছে। তো আমরা ভাষার আগে কিন্তু দা বসাই না, ঠিক আছে। তারপরে অফ দা ইংলিশ, এই এফ নাম্বারে আমরা দা বসাবো, কারণ এখানে ইংলিশ বলতে ইংরেজ জাতিকে বোঝানো হচ্ছে, এই জন্য দা বসাতে হবে। আর বেস্টের আগে দা বসবে কারণ এটা সুপারলেটিভ। সো কি দাঁড়াচ্ছে, বাট ইংলিশ অফ দ্য ইংলিশ ইজ দ্য বেস্ট। তার মানে ইংরেজদের ইংরেজি হচ্ছে সব থেকে ভালো। মিস্টার রবার্ট ইজ অ্যান ইংলিশম্যান, উনি একজন ইংরেজ, এই জন্য। আর ই যেহেতু ভাওয়েল, এই জন্য এখানে অ্যান বসছে। হি নোজ দ্য আর্ট অফ স্পিকিং ইংলিশ ওয়েল। এখানে দা বসাবো কারণ হচ্ছে উনি কোন আর্টটা জানেন বলো তো। এখানে নির্দিষ্ট করে বলছে দ্য আর্ট অফ স্পিকিং ইংলিশ ওয়েল, মানে ইংরেজি ভালো বলার যে আর্ট সেটা উনি জানেন, ঠিক আছে, যে কোনো আর্ট না, এই কারণে এখানে দা বসাচ্ছে। ইনফ্যাক্ট ইংলিশ হেল্পস ওয়ান টু রিচ দ্য পিনাকল অফ সাকসেস অ্যান্ড গ্লোরি। এটাও তাই, মানে দ্য পিনাকল অফ সাকসেস অ্যান্ড গ্লোরি, তো সফলতার সর্বোচ্চ শিখরে, এটা বোঝানোর জন্য নির্দিষ্ট করে বলা হচ্ছে, এই জন্য এখানে দা বসবে। সেকেন্ডটাতে দেখো, ডিজিটাল বাংলাদেশ নিয়ে বলছে, ডিজিটাল বাংলাদেশ ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ দ্য গভর্নমেন্টস ভিশন 2021। এইখানে অ্যান ইন্টেগ্রাল হচ্ছে কারণ হচ্ছে অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মতোই, মানে ভিশন 2021-এর একটা পার্ট। ওয়ার ড্যাশ আইসিটি ইজ দ্য কি ড্রাইভার অফ বাংলাদেশ। এখানে বি নাম্বারে ক্রস হবে, আইসিটির আগে কিছু বসবে না। যেখানে আইসিটি হচ্ছে একটা কি ড্রাইভার বা একটা মূল চাবিকাঠি বা মূল চালিকা শক্তি, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। আইসিটির আগে আলাদা করে বোঝানোর কিছু নাই, এখানে ক্রসই বসবে। তারপর দেখো, ইট ইজ আ নিউ কনসেপ্ট, আ নিউ ড্রিম। এই জায়গাটা তোমরা একটু সেন্টেন্সের গঠনটা দেখলেই বুঝবা, আ নিউ কনসেপ্ট, আ নিউ ড্রিম। ওকে, নতুন ধারণা, নতুন স্বপ্ন। ওকে, ইট মিনস dash ICT based modern country. It refers to dash e-state where all its activities of dash governance, commerce, education, agriculture will be powered by computer and laptop. তো it means an ICT based। এখানে আইসিটির আগে একটা ডিটারমাইনার আসছে কারণ এখানে আইসিটিকে ঠিক বোঝাচ্ছে না, বোঝাচ্ছে হচ্ছে আইসিটি বেসড কান্ট্রিটাকে, মডার্ন কান্ট্রিটাকে, এই জন্য এখানে আইসিটির আগে আমাদের অ্যান বসাতে হচ্ছে, ঠিক আছে। আর এই কান্ট্রিটাকে ডিটারমাইন করা হচ্ছে, ডিটারমাইন মানে কান্ট্রিটাকে নির্দেশ করা হচ্ছে, কিন্তু ওইটার আগে যে অ্যাডজেক্টিভগুলো আইসিটি বেসড মডার্ন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আইসিটির আই ভাওয়েল হওয়াতে এখানে অ্যান আমাকে বসাতে হচ্ছে। তারপর দেখো, ইট রেফার্স টু অ্যান ই স্টেট, মানে এটা একটা ই স্টেটকে বোঝায় যেখানে
অ্যাক্টিভিটিসগুলো ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করা হবে। অ্যাক্টিভিটিস অফ, এখানে এফে কিন্তু কোনো কিছু বসবে না, কারণ গভর্নেন্স, কমার্স, এডুকেশন এই সব এক টাইপের মানে কাজগুলো বলে দেওয়া হচ্ছে, এখানে আলাদা করে কিছু বলার নাই, এজন্য এফ ক্রস হবে। তারপরে দেখো, টু চেরিশ সাচ আ ড্রিম ইজ ইজি বাট ইট ইজ টু মাচ ডিফিকাল্ট টু ম্যাটেরিয়ালাইজ দিস ড্রিম। তো আমরা বলি না সাচ আ মানে এমন একটা, ওই রকম বোঝাইতে যে সাচ আ ড্রিম ইজ ইজি মানে এরকম একটা স্বপ্ন দেখা তো সহজ, কিন্তু বাস্তবায়ন করা অনেক কঠিন। আচ্ছা, ব্রডলি স্পিকিং আর ডিজিটাল সোসাইটি এনশিওরস অল ড্যাশ আইসিটি ড্রাইভেন নলেজ বেসড বাংলাদেশ। আচ্ছা, এইখানে হবে যে পুরোপুরি মানে সবিস্তারে বলতে গেলে বা বড় করে বলতে গেলে, বিস্তারিত বলতে গেলে, একটা ডিজিটাল সমাজ কি কি এনশিওর করে, এটাই এনশিওর করছে যে বাংলাদেশ হবে আইসিটি নলেজ বেসড কান্ট্রি, মানে বাংলাদেশে সব কিছু আইসিটি নলেজ বেসড হবে। তো এখানে এই জন্য আয়ের আগে আবারও কিন্তু কোনো ডিটারমাইনার বসছে না, কিন্তু ডিজিটাল সোসাইটির আগে এ বসাতে হবে। ঠিক আছে, তারপর দেখো, অ্যান্ড ড্যাশ প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং টু এস্টাবলিশ অ্যান আইসিটি বেসড বাংলাদেশ। এখানে কি হবে, দা হবে, কারণ আমাদের দেশে একটাই সরকার আছে এবং সরকারকে রেফার করতে গেলে আমাদের তাকেই ইন্ডিকেট করতে হবে, এই জন্য এখানে দা বসাতে হবে, কারণ এটা অলরেডি নির্দিষ্টই। আচ্ছা, এরপর দেখো 3 নম্বরে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু ড্যাশ সাকসেস ইন লাইফ। এখানে কোনো আর্টিকেল বসবে না, কারণ এখানে সামগ্রিকভাবে সাকসেসটাকে বোঝাচ্ছে। দ্য অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। তো পিঁপড়া কি, একটা ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট বা পরিশ্রমী একটা পতঙ্গ। নো আদার ইনসেক্ট ইজ অ্যাজ ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দ্য অ্যান্ট। এখানে ক্রস হবে, কারণ এই যে অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ এই পজিটিভ সেন্টেন্সের যে বিষয়টা, এটার মাঝখানে যে কোনো আর্টিকেল বসে না ভাবে তোমরা জানো। আচ্ছা, ইফ উই ওপেন dash pages of history we shall see that dash men who have become great were dash industrious. তাহলে এখানে আমরা বলতে পারছি যে if we open the pages of history, ওকে, মানে হিস্ট্রির ওই পার্টিকুলার পেজগুলো বা ওই পার্টিকুলার ঘটনাগুলো যদি আমরা দেখি, যে যেসব মানুষরা মানে যেসব মানুষ মহান হয়েছেন বা কোনো সাফল্য পেয়েছেন তারা আসলে কি সবাই ইন্ডাস্ট্রিয়াস ছিল। এখানে ই নাম্বারে কিন্তু ক্রস বসবে, কারণ মেনকে আমরা ডিটারমাইন আলাদা করে করার দরকার পড়ছে না, কারণ এর পরে হু হ্যাভ বিকাম মানে মেন বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি সেটা আমি পরে কিন্তু বলে দিচ্ছি, এই জন্য হু হ্যাভ বিকাম গ্রেট ওয়্যার ইন্ডাস্ট্রিয়াস, এই ইন্ডাস্ট্রিয়াসের আগেও ক্রস বসবে, কোনো আর্টিকেল হবে না। আচ্ছা, তবে ইন্ডাস্ট্রিয়াস আর লাইক বাই অল, এখানে যে জি নাম্বারে দা বসবে, কারণ দা ইন্ডাস্ট্রিয়াস বলতে আমি পার্টিকুলার কিছু মানুষকে বোঝাচ্ছি, মানে যারা পরিশ্রমী ওদেরকে আলাদা গ্রুপে ফেলে দিচ্ছি আমি, এই জন্য ওখানে দা বসাতে হবে। অন দ্য আদার হ্যান্ড, এটা একটা ফ্রেজের মতো বা একটা ট্রানজিশনাল ওয়ার্ড, তোমরা জানো, অপর পক্ষে বোঝায় এটা দিয়ে। অন দ্য আদার হ্যান্ড দ্য আইডল আর হেটেড বাই অল। দ্য ইন্ডাস্ট্রিয়াসের যেরকম আমি আলাদা করে বোঝাচ্ছি, মানে অলসদেরকেও আমি এবার আলাদা করে একটা ক্যাটাগরাইজ করলাম, এই জন্য এটার আগে দা বসবে। সো ইন্ডাস্ট্রি ইজ আ মাস্ট টু প্রসপার ইন লাইফ। এমনিতে মাস্ট হচ্ছে একটা মডেল ভার্ব, ইউ মাস্ট ডু ইট এরকম আমরা বলি, কিন্তু এখানে ইজ আ মাস্ট মানে একটা অবশ্যই মানে থাকতেই হবে এরকম একটা উপকরণ বোঝাচ্ছে। ওকে, এই জন্য এখানে মাস্টের আগে এ বসবে, এখানে নাউনের মতন আসছে জিনিসটা, এই জন্য মাস্টের আগে এ বসাতে হবে, মানে এটা অবশ্যই থাকতে হবে এরকম একটা উপকরণ। তারপর 4 নাম্বার দেখো, আওয়ার লাইফ ইজ দ্য সাম অফ টোটাল দ্য সাম টোটাল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স। এখানে যদি আওয়ার লাইফ ইজ আ সাম টোটাল দাও তাতেও কোনো অসুবিধা নাই, মানে এ নাম্বারে এ দা দুটাই বসবে। বাট অল ডেজ আর নট ড্যাশ ইকুয়ালি মেমোরেবল টু আস, এখানে বিতে ক্রস বসবে, কারণ এখানে দেখো আলটিমেটলি ডিটারমাইনারের কোনো দরকার নেই। তারপরে মোস্ট অফ দ্য ডেজ আর ফরগটেন উইথ দ্য প্যাসেজ অফ টাইম। তোমরা এই ফ্রেজটা সবাই জানো, দ্য প্যাসেজ অফ টাইম মানে সময়ের সাথে। only a few days remain fresh in our memories, এখানে a few days এটাও একটা ফ্রেজ, মানে a few days মানে শুধু অল্প কিছু দিনই এরকম বোঝাচ্ছে। my first day at school is such dash amusing day, এখানে ই নাম্বারেও কিন্তু ক্রস হবে, my first day at school, এখানে আলাদা করে ডিটারমাইনার দরকার নেই। school is such an amusing day, ওই যে such a মানে এরকম একটা যদি আমি বলি, আর এখানে অ্যামিউজিং এর প্রথম অক্ষরটা ভাওয়েল হওয়ায় এখানে অ্যান বসাতে হবে, সাচ অ্যান অ্যামিউজিং ডে, মানে এটা ওরকম একটা খুব মজার দিন ছিল। ইট ইজ স্টিল ফ্রেশ ইন মাই মাইন্ড when I was a girl of 6 my father got me admitted into a new school, মানে একটা নতুন স্কুলে ভর্তি করে দিল।
উই টুক ড্যাশ রিক্সা অ্যান্ড অ্যারাইভড অ্যাট ড্যাশ স্কুল। তো আমরা বুঝতে পারছি এখানে আর রিক্সা হবে, আমরা একটা রিক্সা নিলাম এবং স্কুলটিতে গেলাম। তার মানে কি এখানে আই নাম্বারে দা আসবে, কারণ অলরেডি আমি কিন্তু স্কুলের কথা বলেই দিচ্ছি। কাজেই এখানেও স্কুল বলতে আমি ওই পার্টিকুলার স্কুলের কথাই বোঝাচ্ছি। আই ফেল্ট বোথ জয় অ্যান্ড ফিয়ার। তো এখানে যে নাম্বারে ক্রস হবে, কারণ এখানে দুটোই আমি ফিল করেছি এবং আলাদা করে জয়কে ডিটারমাইন করা হচ্ছে না। ঠিক আছে, এই গেল। আচ্ছা, এখন আসি আমরা এর পরের যেটা, সেটা হচ্ছে এরপরে এই যে অ্যান্সার দেয়া, তোমরা এতক্ষণ আমি যা বললাম তোমরা সেটা অ্যান্সার হিসেবে এখানে কিন্তু পেয়ে যাবে। ওকে, তো পরে আমরা যাই, দেখো পাংচুয়েশন মার্কস। তো পাংচুয়েশন মার্কসে দেখো এই যে এখানে তোমাদের প্রথমটাতে বুঝতেই পারছো ক্যাপিটালাইজ করা নাই, তার মানে দা টিচারের দা এর টি অবশ্যই ক্যাপিটাল হবে। দা টিচার সেড, এই যে যখনই সেড, রিমার্কড, তারপরে টোল্ড, অর্ডার্ড, মানে এরকম কোনো একটা কিছু ভার্ব থাকবে না, ওইটা মানেই তুমি বুঝবে যে এখানে একটা কনভারসেশন আছে। তার মানে প্রচুর ইনভার্টেড কমা এবং কমার ছড়াছড়ি। দেখো দ্য টিচার সেড, এরপরে একটা কমা বসবে, সেড টু রুমান, এটার পরে কমা বসবে। আর রুমান যেহেতু প্রপার নাউন, তাই আর ক্যাপিটাল হবে। তারপরে হোয়াই ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে, কারণ এটা একটা প্রশ্ন করা হচ্ছে, কাজে হোয়াই এর ডাব্লিউ ক্যাপিটাল হবে এবং এখানে হচ্ছে ইনভার্টেড কমা বসবে। হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এই পর্যন্ত একটা প্রশ্ন শেষ হচ্ছে, এই জন্য এখানে কোয়েশ্চেন মার্ক বসবে। ইউ শুড বিহেভ ইউর সেলফ, তো এটা আরেকটা এটা আরেকটা সেন্টেন্স, এর জন্য ইউ ওয়াই ক্যাপিটাল, ইউ শুড বিহেভ ইউর সেলফ, এ পর্যন্ত গিয়ে এটা ফুল স্টপ বসবে এবং ইনভার্টেড কমা ক্লোজ হবে, মানে স্যারের কথা এ পর্যন্ত শেষ হলো। এরপর দেখো রুমান রিপ্লাইড, রুমান তো ক্যাপিটাল হবে, এগেন আর ক্যাপিটাল হবে, রিপ্লাইডের পরে কমা বসবে। তারপর স্যার, এই স্যারের আগে কিন্তু এবার রুমান কথা বলছে, কাজে এখান থেকে স্যারের আগে ইনভার্টেড কমা বসবে, স্যার ক্যাপিটাল হবে এসটা, এবং তারপরে কি হবে, যেহেতু এটা একটা অ্যাড্রেস করছি আমরা, এজন্য এখানে স্যারের পরে একটা কমা বসাতে হবে। আই এম সরি, আই এম আস্কিং ইমন টু লেন্ড মি হিজ পেন। এখন দেখো স্যার কমা আই এম সরি, এখানে একটা সেন্টেন্স শেষ হচ্ছে। আর আই যেহেতু আমি বুঝালে সবসময় ক্যাপিটাল হয়, বুঝতেই পারছো, তো সরি বলার পরে একটা ফুল স্টপ, আই এম আস্কিং ইমন টু লেন্ড, এখানে আই তারপর ইমনের ই এগুলো ক্যাপিটাল হবে, টু লেন্ড মি হিজ পেন। তো এই যে কথা শেষ, আমরা ফুল স্টপ বসাবো এবং ইনভার্টেড কমা ক্লোজ করব। আচ্ছা, এরপরে দেখো পরেরটা হচ্ছে এপিজে আব্দুল কালাম রিমার্কড, এগেন এখানেও কিন্তু ইনভার্টেড কমা আসবে। দেখো এপিজে আব্দুল কালাম, এখানে এপিজে এটা প্রপার নাউন, তো এটা প্রত্যেকটাই ক্যাপিটাল হবে, তার নামের সংক্ষিপ্ত রূপের আর কি, এজন্য প্রত্যেকটা লেটার ক্যাপিটাল হবে। আব্দুলের এ এবং কালামের কে, এগুলো ক্যাপিটাল হবে। রিমার্কড, এই যে দেখো রিমার্কড বসিয়ে তোমরা একটা কমা দিবে, দিয়ে ড্রিমের আগে ইনভার্টেড কমা দিয়ে শুরু করে দিবে। আর ড্রিমের ডি ক্যাপিটাল হবে। ইজ নট হোয়াট ইউ সি ইন ইউর স্লিপ, এই পর্যন্ত কিন্তু একটা পার্ট, এই জন্য এইখানে একটা কমা বসবে। তারপর দেখো বাট ড্রিম ইজ হোয়াট ক্যান্ট মেক ইউ স্লিপ, এইখানে বসে তারপর সেন্টেন্স শেষ, যেহেতু ফুল স্টপ দিবে, ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে ক্যানের পরে অ্যাপোস্ট্রফি হবে, মানে ক্যান আর টি এটার মাঝখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, কারণ এটা ক্যান নটের শর্ট ফর্ম বা কন্ট্রাকশন। আচ্ছা, তারপর দেখো again how dare you wake me up, the lion roared, I'll kill you। আচ্ছা দেখো এখানে হাউ ক্যাপিটাল হবে, বুঝতেই পারছো, এবং হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ এটা একটা প্রশ্ন, তো ইনভার্টেড কমা আসবে অবশ্যই। ওয়েক মি আপ একটা কোয়েশ্চেন শেষ হলো, তাই একটা কোয়েশ্চেন মার্ক বসিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। দ্য লায়ন রোয়ার্ড ফুল স্টপ, মানে তোমরা লায়ন আর মাউজের গল্প শুনেই থাকবে হয়তোবা। তারপর দেখো আই উইল কিল ইউ ফর দ্যাট, এই পর্যন্ত এইটুকু হচ্ছে সিংহের কথা, তোমরা এটা পড়লেই খেয়াল করলে পড়লেই বুঝতে পারবে। এখানে দেখতে ইল মনে হচ্ছে, তো আই এর আগে ইনভার্টেড কমা বসবে এবং আই এর পরে একটা অ্যাপোস্ট্রফি বসবে, তাহলে এটা আই উইল এর শর্ট ফর্ম আইল হবে। আই উইল কিল ইউ ফর দ্যাট ফুল স্টপ ইনভার্টেড কমা ক্লোজ, মানে এটা সিংহের কথাবার্তা শেষ। প্লিজ লেট মি গো, এইটা কিন্তু আরেকটা মানে মাউজের কথা শুরু হচ্ছে, কাজে প্লিজের আগে ইনভার্টেড কমা বসবে এবং প্লিজের পরে একটা কমা বসবে। আমরা কোনো সেন্টেন্সের শুরুতে প্লিজ, থ্যাংক ইউ, সরি এরকম বলে আরও কন্টিনিউ করতে থাকলে এগুলোর পরে একটা কমা বসাতে হয়। তো প্লিজ লেট মি গো এ পর্যন্ত দিয়ে আমি ফুল স্টপ বসিয়ে ইনভার্টেড দিয়ে দিলাম।
সরি ফুল স্টপ না, এখানে হচ্ছে কমা বসবে, অবশ্যই এই জায়গা খেয়াল রাখবে। প্লিজ লেট মি গো, এখানে কমা বসিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করবে, তারপর দ্য মাউস ক্রাইড, এইখানে ফুল স্টপ হবে। ওকে, তারপরে আই ডিড নট মিন টু ওয়েক ইউ আপ, এবং এই কথাটা এগেন ইনভার্টেড কমার মধ্যে হবে, এবং যেহেতু এটা দিয়ে সেন্টেন্স শেষ হচ্ছে কাজে ওয়েক ইউ আপ এটার পরে ফুল স্টপ বসিয়ে তারপরে ইনভার্টেড কমা দিবা। ওকে, তারপর দেখো দ্য ওল্ড ম্যান সেড, এখানে বুঝতেই পারছো এগেন টি ক্যাপিটাল হবে, ওল্ড ম্যান সেড এর পরে কমা, ক্যান ইউ গিভ মি সাম ফুড এ পর্যন্ত একটা প্রশ্ন, কাজে ক্যানের শুরুতে ক্যানের সি ক্যাপিটাল হবে, ক্যানের আগে ইনভার্টেড কমা বসবে। আচ্ছা, ক্যান ইউ গিভ মি সাম ফুড এটা একটা কোয়েশ্চেন যেহেতু এই জন্য কোয়েশ্চেন মার্ক বসবে। এখানে দেখো আইভিই লেখা, তার মানে বুঝতেই পারছো এটা আই হ্যাভ এর শর্ট ফর্ম, আইটা ক্যাপিটাল হবে, অ্যাপোস্ট্রফি দিয়ে ভি লিখবা। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, এটা ফুল স্টপ, কারণ এখানে তার কথা শেষ, কারণ পরেই দেখো দ্য মেড সেড বলছে, তার মানে দ্য মেড সেড এটা বলার আগে 2 days লিখে ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করবে। তারপরে দ্য মেড এগেন ক্যাপিটাল দিয়ে শুরু হবে, দ্য মেড সেড, আবারও যেহেতু ডিরেক্ট স্পিচ আসছে তাই কমা বসিয়ে ইনভার্টেড কমা শুরু হবে, ওয়াই এর ডাব্লিউ ক্যাপিটাল হয়ে যাচ্ছে, এবং ওয়াই ডু ইউ বেগ, এখানে কিন্তু আবার দুইটা কোয়েশ্চেন, ওয়াই ডু ইউ বেগ একটা কোয়েশ্চেন মার্ক, তারপর ক্যান্ট ইউ ওয়ার্ক এখানে আরেকটা কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। কাজে এই ওয়াই এর ডাব্লিউ ক্যাপিটাল আবার ক্যান্টের সি ক্যাপিটাল, এবং এখানে একটা অ্যাপোস্ট্রফিও আসবে, ঠিক আছে। আর এই ওয়ার্ক বলা শেষ হলে কি হবে, ইনভার্টেড কমা ক্লোজ হবে। তারপর দেখো লাস্টেরটা, ডোন্ট স্পিক ইল অফ আদার্স, এইখানে ডি ক্যাপিটাল হবে, এবং এখানে এইটাই যেটা বোঝা যাচ্ছে যে এখানে কোনো কনভারসেশন নাই, ঠিক আছে। ডোন্ট, কারণ আলাদা বক্তার নাম নাই এখানে। ডোন্ট স্পিক ইল অফ আদার্স, এখানে একটা সেন্টেন্স শেষ, এখানে ডোন্টের এই যে এই জায়গায় একটা ইয়ে হবে, কি বলে ওটা, অ্যাপোস্ট্রফি হবে, কারণ ডু নটের শর্ট ফর্ম। আর এই ইল কিন্তু আবার আই উইল ভেবো না, এটা ইল মানে খারাপই বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে ইল অফ আদার্স ফুল স্টপ, টু স্পিক ইল অফ আদার্স, এখানে টুটা টি ক্যাপিটাল হবে, টু স্পিক ইল অফ আদার্স ইজ আ গ্রেট সিন, এখানে আরেকটা সেন্টেন্স শেষ, কাজে ফুল স্টপ। রাদারের আর ক্যাপিটাল হবে, রাদার রেকটিফাই ইয়োর সেলফ টু সেলফ ক্রিটিসিজম, ঠিক আছে। অন্যের ব্যাপারে বলার থেকে নিজেকে একটু সেলফ ক্রিটিসিজমের মধ্যে দিয়ে নিয়ে যাও, মানে আত্মসমালোচনা করো সেটা বলছে। সেলফ ক্রিটিসিজম বলার পরে ওখানে ফুল স্টপ। ইফ ইউ রেকটিফাই ইয়োর সেলফ ইন দিস ওয়ে, এটা কন্ডিশনালের মতন, মানে শর্তর মতো, কাজে এই ইফ দিয়ে সেন্টেন্স শুরু হলে প্রথম অংশের পরে একটা কমা বসাতে হয়, কাজে ইন দিস ওয়ে এটার পর একটা কমা বসবে। আদার্স উইল ফলো ইউ, যদি তুমি নিজেকে হচ্ছে এভাবে আত্মসমালোচনার মধ্যে দিয়ে নিয়ে যাও, বিদ্ধ করো, তাহলে অন্যেরাও তোমাকে স্মরণ করবে, মানে অনুসরণ করবে, সরি স্মরণ না, অনুসরণ করবে। আচ্ছা, আদার্স উইল ফলো ইউ বলে ফুল স্টপ দিবে। তারপর দেখো স্পিকিং ইল অফ আদার্স ডাজ নট ডু এনি গুড টু সোসাইটি, এটা পুরো একটা সেন্টেন্স, কাজে স্পিকিং এর এসটা ক্যাপিটাল হবে, আর এই লাস্টে এসে সোসাইটি শেষ করে এখানে ফুল স্টপ বসে যাবে। ব্যাস, এই হচ্ছে 5টা কোয়েশ্চেন গেল। এখন দেখো এই যে আনসার্স, এখানে তোমরা সব আনসারগুলো পেয়ে যাবে। এই হচ্ছে আজকের মতন লেকচার, আর তোমাদের কাছে যে বইপত্র আছে তোমরা সেখান থেকে অনেক অনেক প্র্যাকটিস করো, তোমাদের তাহলে যা কনফিউশন আছে, যা ভুল ত্রুটি আছে, তোমাদের সব ঠিক হয়ে যাবে। যাই হোক, আজকের মতন এখানেই।